রেস্তোরাঁ এবং এটিএম বুথ। একদিন এক ব্যাংক ম্যানেজার একটি রেস্তোরাঁয় খেতে গেলেন। ম্যানেজার রেস্তোরাঁয় মাঝে মধ্যেই খেতে আসেন। ওয়েটারের সঙ্গে তার পরিচয় আছে। আজ একটু দেরি করে দুপুরের খাবার খেতে এসেছেন। রেস্তোরাঁর কোণের বেসিনে হাত ধুলেন ভালো করে। খাবার আসনে গিয়ে বসলেন। হাত ইশারায় ডাকলেন সেই পরিচিত ওয়েটারকে। কাছে এলে তিনি ওয়েটারকে জিজ্ঞাসা করলেন, ব্যাংকার, আজ কি খাবার আছে তোমাদের এখানে? ওয়েটার, ফ্রাইড রাইস, সাদা ভাত, মাছ, মাংস, সবজি, ডাল, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, পোলাও, পরোটা, ভাজি, নান, দোসা, শর্মা, দই। ওয়েটার একে একে সব খাবারের নাম বলে গেল। গড়গড়ে মুখস্থ সব নাম, যেন তোতা পাখি। এত খাবারের নাম শুনে বেশ খুশি হলেন ব্যাংক ম্যানেজার। কি খাওয়া যায় একটু ভাবলেন। তারপর খোশ মেজাজে বললেন ওয়েটারকে, ব্যাংকার, বাহ, খুব ভালো। ঠিক আছে, তুমি তাহলে সাদা ভাত, মাছ, সবজি আর ডাল নিয়ে এসো। ওয়েটার, সরি স্যার, ওসব তো নেই, শেষ হয়ে গেছে। ব্যাংকার তাকালেন ওয়েটারের দিকে। একটু ভেবে বললেন, ব্যাংকার, তাহলে এক প্লেট কাচ্চি বিরিয়ানি দাও। ওয়েটার, কাচ্চি বিরিয়ানিও নেই স্যার। ব্যাংকার, তাই নাকি? কি আর করা? তাহলে পরোটা আর ভাজি দাও। ওয়েটার, ওগুলোও দিতে পারবো না স্যার। ব্যাংকার, তাহলে পারবেটা কি? ওয়েটার, কিছুই দিতে পারবো না স্যার। সব বিক্রি হয়ে গেছে, কোনো খাবারই নেই এখন। ওয়েটারের কথা শুনে বিরক্ত হয়ে ব্যাংক ম্যানেজার বললেন, ব্যাংকার, তাহলে অত বড় মেনু শোনানোর কি দরকার ছিল? ওয়েটার, স্যার, আমি মাঝে মধ্যে আপনার ব্যাংকের এটিএম বুথে যাই। পিন নম্বর, অ্যাকাউন্ট নম্বর, ওঠানোর জন্য টাকার পরিমাণ, মুদ্রিত রসিদ প্রয়োজন কিনা ইত্যাদি জিজ্ঞাসা করার পর অবশেষে মেশিনটি বলে, নো ক্যাশ। এরকম ঘটলে কেমন লাগে নিশ্চয় এবার আপনিও বুঝতে পারলেন স্যার।